আমাদের রাজ্যের ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী আমরা আজকে নাদনগা থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি নিয়েছি, যাতে কসবার মতো ঘটনা আর কোথাও না ঘটে এবং কসবার যে বোনের ওপর নির্যাতন হয়েছে তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া যায়। এই ধরনের কর্মসূচি নিয়েছি, কোথাও পথ অবরোধ, কোথাও বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন থানাও ঘেরাও কর্মসূচি আমাদের চলবে। আজকে আমরা মূলত 6 দফা দাবি রেখেছি। তার মধ্যে কসবার ঘটনা, যেটা নিয়ে আজকে বাংলা তোলপাড়, পশ্চিমবঙ্গের একটা শুধু ঘটনা নয়, বারংবার সেই ঘটনা ঘটে চলেছে। আজকে কসবার সেই ঘটনাটা নিয়ে আমরা দাবি প্রথম রেখেছি। দ্বিতীয় দাবি হিসাবে আমরা পশ্চিমবঙ্গ তথা বাংলা তথা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমস্ত নারীদের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য পুলিশ প্রশাসন যাতে সচেষ্ট হয়, সেটা দাবি রেখেছি। সাথে সাথে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মীদের অযাচিতভাবে যারা আন্দোলন করতে আসছে তাদেরকে যাতে গ্রেপ্তার না করা হয়, সাথে সাথে বিভিন্ন রকম ভুয়ো কেস দিয়ে যাতে গ্রেপ্তার না করা হয়, সেটা আমরা দাবি রেখেছি। চতুর্থ দাবি হিসেবে আমরা রেখেছি আমাদের কর্মীরা যারা আসছে, নেতৃত্ব যারা আসছে, বিভিন্ন সময় গভীর রাতে যখন আসছে কে কোনো অভিযোগ নিয়ে সেটা গ্রহণ করতে চাইছে না, বিভিন্ন রকম কারণ দেখিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে হেনস্থা করছে। সাথে সাথে আমরা সিভিক ভলেন্টিয়ার যারা রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলছে পুলিশের হয়ে, গ্রামে গ্রামে দাদাগিরি দেখাচ্ছে, পুলিশের কাজগুলো তাদেরকে দিয়ে করানো হচ্ছে, যেটা আইন সিদ্ধ নয়, আইনে তাদের কোনো অধিকার সেটা নেই, তাদেরকে সেই দূরত্ব থেকে দূরে রাখার জন্য আমরা বলেছি। সাথে সাথে আমরা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মহিলাদের সার্বিক সুরক্ষা যাতে থাকে এবং সাধারণ কর্মীদের যাতে সার্বিক সুরক্ষা থাকে, সেই দাবি আমরা পূর্বস্থলী নাদনগা থানা আমরা রেখেছি।